বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না হবে চটপটি। তো চটপটি করার জন্য আমরা কিন্তু এখানে যে ছোলাগুলো ছিল, ডাবলিগুলি ছিল, ডাবলি বা ছোলাগুলি ছিল, সেগুলো আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। ভালো করে সিদ্ধ করার পরে এই দেখুন কত সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে। কিন্তু চটপটি মশলা খুবই সুন্দর এবং খুবই আর কি সহজ করে আজকে আমরা দেখাবো কিভাবে আমরা এই চটপটি বানাই এবং কি কি মশলা দিই সবটাই এখানে দেখাবো। আর আমাদের লাগছে এখানে ডাবলি সিদ্ধ করা, লাগছে আমাদের এই চটপটি মশলা। দেখুন আমরা স্বপ্ন থেকে, এই পাশের স্বপ্ন থেকে আমরা নিয়ে এসেছি চটপটি মশলা। দেখুন সেই চটপটি মশলাও কিন্তু আমাদের অবশ্যই লাগবে। এখানে এই মশলাটা দিলে আর কিন্তু কোনো মশলা এক্সট্রা দেওয়া লাগবে না। আমরা তার জন্য একদম ইজিভাবে, আপনাদের যেন খুবই সহজ হয় রান্নাতে, এবং যারা ব্যাচেলার আছেন আপুরা ভাইয়ারা তারাও কিন্তু এটা খুবই সহজভাবে ইজিভাবে রান্না করতে পারবেন। এখন দিয়ে দিব এখানে হলুদ, হাফ চামচের মতো আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে দিব মরিচের গুঁড়ো। করার পর আপনারা চাইলে একটু মেশ করেও নিতে পারেন ডাবলিগুলো। আমরা এখানে আগে থেকে মেশ করে রেখেছি। তারপর একটু মশলাগুলি দেওয়ার পরে এখানে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা, যেন মশলাগুলি এগুলির সাথে ডাবলিগুলির সাথে ভালো করে মিক্স হয়ে যায়। আর এখানে আমরা আগে থাকতেই কিন্তু সিদ্ধ করে রাখা আলু একটু আমি কিন্তু এখানে ভর্তা করে নিয়ে হালকা হাতে একটু ভেঙে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর এখানে সাইডেই আমি রেখেছি একটু ডিম সিদ্ধ, আর লাগছে আমাদের পেঁয়াজ কুচো, রসুন কুচি, আর আমরা এখানে রেখেছি টমেটোর কুচি, আর রেখেছি কাঁচামরিচ কুচি। আমরা এখানে টক ব্যবহার করব না, যারা টক খেতে পারে না, টক পছন্দ না যাদের, তো তারা টকের পরিবর্তে টমেটো নিতে পারে। সো আমরা আজকে টক দেবো না, টকের পরিবর্তে টমেটো ব্যবহার করব বন্ধুরা। আর এটা হলো আজকের ইউনিক এবং খুব সুন্দর একটা রেসিপি, যেটা হয়তো বা এর আগে অন্য কেউ করেনি, ফার্স্ট আমরাই করতেছি। যে টক ছাড়া চটপটি কিভাবে হয়, টক ছাড়া চটপটি, সেটা আজকে আমরা দেখাবো। যেটা টক ছাড়া চটপটি, অনেকে আছে যারা টক খেতে পারে না, সমস্যা হয় টক থাকার কারণে, আর আবার আছে অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা, তো তারাও কিন্তু এই চটপটিটা খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো বড়রা খেতে পারে, ছোটরাও খেতে পারে। এইটা এভাবে আজকে দেখানো হবে। তো শেষ থেকে এবং শুরু থেকে সবটাই কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। আমি আজকে কিন্তু খুবই সহজ পদ্ধতিতে সব রেসিপি দেখাবো। ভালো করে এখানে সব কয়টা নাড়াচাড়া করে নিব, মশলাগুলো যেন সবগুলি মিক্স হয়ে যায় ভালো করে। আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণের রসুন কুচি। যারা রসুন খান না তারা কিন্তু স্কিপ করতে পারে। আমার এখানে একটু রসুনটা ভালো লাগে, যার জন্য আমি এখানে একটু রসুনটা ব্যবহার করেছি। আমি কিন্তু এখানে এই পরিমাণে রসুন দিব, আর কিন্তু এখানে রসুন কিন্তু লাগবে না। আর যারা রসুন আপনাদের ইচ্ছে হবে না খেতে এবং চান না রসুন খেতে, তারা এখানে এই রসুনটা কিন্তু স্কিপ করে দিতে পারেন বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দিব টমেটোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিব এখানে সিদ্ধ করা আলুগুলো। এবার দিয়ে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিব। সবগুলো আমরা এখানে ভালো করে নাড়াচাড়া করে নিব। বন্ধু, যারা আপনারা বিকেলবেলা নাস্তা হিসেবে এটা খেতে পারেন, যারা আপনারা রান্না করতে পারেন না, খুব ইজি ওয়েতে আমি এখানে রান্না করে দেখিয়েছি। এখানে টিনেজার আপুরাও রান্না করতে পারেন, এবং যে কেউ রান্নার রেসিপিটা, এটা খুবই এত সহজভাবে আমি রেসিপিটা বানিয়েছি যেটা যে কেউ পারবে রান্না করতে। যারা নতুন আছেন, রান্না জানেন না, রান্না পারেন না, তারাও এটা ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। বাসায় অবশ্যই খেতে ভালো লাগবে। একটাবার নতুন রেসিপি ট্রাই করেই দেখুন না। আমি সবসময় পছন্দ করি নিত্য নতুন রেসিপি ট্রাই করার জন্য, নিজের থেকে ইউনিক কিছু করার জন্য আমি সবসময় ট্রাই করে থাকি, আর আপনাদের সাথে আমি সেটা শেয়ার করে থাকি।
কারণ আমার যদি ভুল না হয় তাহলে কিভাবে হবে? ভুল ত্রুটি থেকেই তো মানুষ শিখে, ভুল করলেই তো আমরা শিখবো, না হলে শিখবো কিভাবে? যার জন্য আমি নতুন রেসিপি নিজেও খাই, খেয়ে তারপরে দেখি এবং আপনাদেরকেও দেখাই, যেন আপনারাও ইউনিক কিছু করতে পারেন। কারণ এখন সৃজনশীল আমরা শিখবো না, তাহলে কখন শিখবো বলুন তো? দেখুন বন্ধুরা, সুন্দর কিন্তু হয়ে এসেছে। আমরা থেকেও একটু রান্না করে নিব। বন্ধুরা আমার মতো বলবেন কে কে পছন্দ করেন এই চটপটি মশলা এবং চটপটি খেতে, কে কে পছন্দ করে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে এসে বলে যাবেন বন্ধুরা। আমার তো ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই চটপটি মশলার সাথে। আর চটপটিটা খুবই স্বাদ লাগে, খুবই মজাদার এবং খুবই সুন্দর লাগে। এখন বন্ধুরা আমাদের কিন্তু হয়ে এসেছে, আমরা কিন্তু এখন দিয়ে দিব সেই চটপটি মশলাটা। আমরা এখানে কিন্তু পরিমাণ মতো 4 চামচ দিয়ে দিব চটপটি মশলা। তারপরে আমরা এখানে ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো। আমরা কিন্তু রান্নাটা করি, রান্নাটা যদি আমাদের খুব ভালো হয় অবশ্যই আমরা কিন্তু সবাই মিলে খুব মজা করে খেতে খুবই ভালোবাসি। আর সামান্য অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিব। এখানে আমরা অল্প একটু পরিমাণে কাঁচামরিচ অ্যাড করে দিব। আর অল্প পরিমাণে একটুখানি পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। ব্যাস, তারপরে নাড়া দিতে থাকবো এবং সুন্দর একটা স্মেল আসবে, আপনারা দেখবেন খুবই সুন্দর একটা স্মেল আসবে। আর তখনই কিন্তু আপনাদের রান্নাটা হয়ে গিয়েছে। একটু ভালো করে একটু মিক্স করে তারপরে আমি নামিয়ে নিব। আপনারা এরকম ভাবে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিবেন। এখন কিন্তু আমাদের হয়ে এসেছে, আমি আর একটু ঘন করে নিচ্ছি। আপনারা যারা পাতলা করতে চান একটু পাতলা করবেন, আমি পাতলাই রাখবো। কিন্তু আর একটু পরিমাণে একটু নাড়াচাড়া করলে জিনিসটা আরো সুস্বাদুভাবে ভালো হবে। হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি আর একটু চটপটি মশলা দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো স্বাদ অনুযায়ী কিন্তু দিয়ে দিবেন। আমার এখানে প্রয়োজন ছিল, যার জন্য আমি এখানে একটু চটপটি মশলা অ্যাড করে দিয়েছি। আর আপনাদের লবণ এবং চটপটি মশলা আপনারা একটু চেখে নিতে পারেন এবং দেখতে পারেন লাগবে কিনা। আর আমাদের প্রয়োজন ছিল, যার জন্য আমরা মিক্স করে ফেলেছি। বাস হয়ে গিয়েছে। এখন আমরা নিভিয়ে দেব, চুলটা নিভিয়ে দিয়ে বাস নাড়াচাড়া করে নিব এবং এই পর্যায়ে আমরা সার্ভ করে নিব। এই যে বন্ধুরা আমাদের ফাইনাল লুক আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা আমাদের ফাইনাল লুকটা কীরকম হয়েছে, সবকিছু সব কয়টা অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এবার কি কি মিক্স করতেছি দেখাচ্ছি আমরা। এবার আমি এখানে ফার্স্টে মিক্স করব পেঁয়াজ। এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচো, দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দেবো এখানে ধনিয়া পাতা, ধনিয়া কুচি, দিয়ে দেবো এখানে আমি ডিম, আর দিয়ে দেবো এখানে রাখা আছে ফুচকা। তো আমি এখানে ফুচকা দিয়ে দিব।
দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে ফুচকা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু বন্ধুরা এমন করে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বলবেন। একটা আমি খেয়ে দেখছি বন্ধুরা, দেখুন আমি বলবো খেয়ে যে কিরকম হয়েছে, আমি আপনাদের সামনে রিভিউটা দিচ্ছি। বন্ধুরা অস্থির স্বাদ হয়েছে, অস্থির, দুর্দান্ত বন্ধুরা, অস্থির স্বাদ হয়েছে, বোম বোম, পুরাই বোম বন্ধুরা। অবশ্যই বন্ধুরা একটা বার ট্রাই করেই দেখুন বন্ধুরা, আপনারা যে দেখবেন যে কি দুর্দান্ত হয়েছে। এই দেখুন বন্ধুরা, বাটি নিয়ে কিন্তু সবাই হাজির হয়ে গিয়েছে, সবাই কিন্তু বাটি নিয়ে হাজির হয়েছে বন্ধুরা। আছে কিন্তু এটা একটুও থাকবে না, তাড়াতাড়ি চলে আসুন, না হলে কিন্তু আমাদের বাসায় আর পাবেন না। তাড়াতাড়ি চলে আসুন, যারা যারা কাছে আছেন অবশ্যই চলে আসুন, নাহলে এগুলো কিন্তু আর স্টুলে থাকবে না। এই সন্ধ্যায় শেষ সব বন্ধুরা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই দেখুন এসে পড়েছে এবং সবকিছু কিন্তু সবাই টানাটানি শুরু করেছে বন্ধুরা খাবার নিয়ে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে সব বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।